বর্তমানে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না। ফেসবুকে, ইউটিউবে যেখানেই ঢুকছি সেখানে একটা নিউজই বারবার সামনে আসছে। সেটা হচ্ছে যে শিশু শিল্পী সিমরান লোবামা নামের একটি মেয়ে, যার বর্তমান বয়স সম্ভবত 16 বছর হবে, এই মেয়েটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তার এই বিবাহকে কেন্দ্র করে সমাজের মধ্যে দুই ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে। কেউ সিমরান লোবাবার জন্য প্রশংসা করছে, দোয়া করছে, তার বিবাহিত জীবনের কল্যাণ কামনা করছে। আবার কিছু মানুষকে দেখা যাচ্ছে যারা এই বিষয়টাকে খুবই ভিন্নভাবে, নেগেটিভ ভাবে নিয়ে এটাকে একটা আইনের আওতায় এনে একটি শাস্তি দেওয়ার একটা চিন্তা ভাবনা, আলোচনা তারা করছে। তো বাংলাদেশের আইন যদি আমরা সামনে রাখি তাহলে আমরা দেখব যে বাংলাদেশের আইনে 2017 সালে বাল্য বিবাহ নিয়ে একটি আইন পাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে যদি কোনো মেয়ে 18 বছরের নিচে এবং কোনো ছেলে যদি 21 বছরের নিচে বিবাহ করে তাহলে সেটা বাংলাদেশের আইনে একটি অপরাধ হিসেবে গণ্য করা হবে। যারা এই ধরনের বিয়ের আয়োজন করবে তাদের 2 বছর জেল হবে এবং 1 লক্ষ টাকা জরিমানা হবে। এবং যারা বিবাহ করছে তারা যদি প্রাপ্তবয়স্ক না হন, কেউ একজন প্রাপ্তবয়স্ক হলেন আরেকজন যদি না হন, তাহলে যে প্রাপ্তবয়স্ক তাকে 2 বছর জেল কাটতে হবে, আর যে মেয়ে অপ্রাপ্তবয়স্ক বা যে ছেলে অপ্রাপ্তবয়স্ক থাকবে তাকে 1 বছর জেল খাটতে হবে। এবং যে কাজী বিবাহ পড়াবেন তার লাইসেন্স বাতিল হবে। এটা হচ্ছে বাল্য বিবাহ সম্পর্কে বাংলাদেশের বর্তমান আইন। সেই ধারাবাহিকতায় কেউ বাল্য বিবাহ করলে তার জন্য এরকম শাস্তি। এখন বাল্য বিবাহ নিষিদ্ধ হওয়ার পিছের যে যুক্তিটা তারা পেশ করে সেটা হচ্ছে যে বাল্য বিবাহ হলে মেয়েদের উপর নির্যাতন হবে। তো দেখা যাবে যে অল্প বয়সে বাচ্চা নিতে গেলে তাদের একটি ঝুঁকিপূর্ণ একটা অবস্থা তৈরি হবে। কিন্তু দেখেন দর্শক, এখানে একটি বিষয় আপনাদেরকে আমি খুব ভালোভাবে নোটিশ করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে তো বাল্য বিবাহ নিষেধ, এটা ঠিক, কিন্তু বাল্য প্রেম ভালোবাসা কিন্তু নিষেধ না। আপনি একটা পন্থার মাধ্যমে বিয়ে করলে সেটাকে আপনার আইনের আওতায় একটা অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। এই মেয়ে, এই ছেলেরাই যদি কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে, কোনো একটা হোটেলে গিয়ে, কোনো একটি গার্ডেনে গিয়ে যদি অপকর্ম করে তাহলে সেটাকে অপরাধ হিসেবে ধরা হচ্ছে না। ততক্ষণ পর্যন্ত ধরা হচ্ছে না যতক্ষণ পর্যন্ত না ছেলে বা মেয়ে এই বিষয়ে কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের না করে। এজন্য দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন নারীরা অভিযোগ করে যে আমাকে ধর্ষণ করেছে 5 বছর যাবত। এর পিছের গল্প যদি আপনি দেখেন, 5 বছর তার সাথে কোনো ভালো সম্পর্ক ছিল, তারা একজন আরেকজনের সাথে নিজে থেকেই পরস্পর মিলিত হয়েছে। যখন তাদের বনিবনার মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে তখন ছেলের নামে একটা ধর্ষণ মামলা দিয়ে দিয়েছে। তো যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে কোনো ঝামেলা হবে না, ওই ঝামেলা না হওয়া অবস্থায় তারা যদি কোনো অনৈতিক সম্পর্ক করে তাহলে সেটাকে কোনো অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে না। দর্শক শ্রোতা, শুধু তাই না, আমরা যদি দেখি যে বহু মেয়ে আত্মহত্যা করতেছে প্রেম ভালোবাসার ফাঁদে পড়ে, এই বহু ছেলে বহু মেয়ের জীবন নষ্ট করতেছে, বহু মেয়ে বহু ছেলের জীবন নষ্ট করতেছে। প্রেম ভালোবাসার মাধ্যমে আমাদের সমাজ ব্যবস্থা নষ্ট হচ্ছে, আমাদের সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে। তো দর্শক, যে দেশে আমরা বাস করি সেই দেশে বাল্য বিবাহ মানে আইন করে সম্পর্ক করা নিষিদ্ধ, কিন্তু আইন না করে অবৈধভাবে প্রেম করলে সেটা কোনো অপরাধ হিসেবে গণ্য করা হয় না। চিন্তা করে দেখেন আমরা আসলে কোন দেশে বাস করি। এবং যারা এই ধরনের আইনগুলো চায়, আমরা যদি তাদেরকে যদি দেখি, তাদের উদ্দেশ্যগুলো যদি আমাদের সামনে আসে, তাহলে আমরা দেখি তারা মূলত নারীদেরকে সমাজের মধ্যে খুব খাটো ভাবে উপস্থাপন করতে চায়, তারা নারীদেরকে কলঙ্কিত করতে চায়। ইসলাম বলে অশ্লীলতা, খারাপ কাজ থেকে দূরে থেকে সুষ্ঠু সুন্দর গোছালো জীবন তোমরা ধারণ করো। কিন্তু এই যে কিছু লোক যারা আমাদের ইসলামের এই বিধানকে উপেক্ষা করে তারা সমাজ নষ্টের জন্য ইউরোপিয়ান সভ্যতা বাস্তবায়নের মাধ্যমে তারা কাজ চালিয়ে যাচ্ছে।